তরকারি রান্না করব। পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি এখানে। পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে মাছের তরকারি রান্না করব। সিম নিয়ে আসলাম, এখানে মাছ ভেজে নিয়েছি, মাছ দিয়ে তরকারি রান্না করব। সিম দেখে তো আমার শীত শীত মনে হচ্ছে। এখানে হচ্ছে দেশি টমেটো নিয়েছি, যে দাম সিমের, তারপর হচ্ছে টমেটো সবজির অনেক দাম। শীতকালীন সবজি যেগুলো আগে আগে নামে ওইগুলোর অনেক দাম থাকে, তারপরে কিছু করার নেই, খেতে ইচ্ছে করছে নেব। আর যে জিনিস দাম দিয়ে কিনে আনা হয় ওই জিনিস খেতে একটু ভালোই লাগে। তো মাছ দিয়ে তরকারি রান্না করব হচ্ছে আজকে আমি সিম দিয়ে টমেটো দিয়ে, দেশি টমেটো, এটা হচ্ছে একটু টক টক। তো এই টমেটো দিয়ে আমি রান্না করব এখন মাছের তরকারি। এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে একটু যেহেতু সিম দিয়ে তরকারি রান্না করব তাই আর কি সবুজ সবুজ কালার হবে। আর এখানে কাঁচামরিচ দিয়েছি আমি, কাঁচামরিচের ঝাল দিয়ে তরকারি রান্না করব। প্রচণ্ড গ্যাস, তার জন্য আর কি এখানে একটু গুঁড়া মরিচ কম দিলাম। আর কদিন যাবত তো মরিচ খেতে খেতে একদম অবস্থা খারাপ, এই জন্য আর কি এখন কাঁচামরিচ দিয়েছি অর্ধেক, আর অর্ধেক দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব আমি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সব জাতের সবজি নামলেও এখন পর্যন্ত ফুলকপি আর হচ্ছে নতুন আলু এইটা নামে নাই। আর মোটামুটি সব ধরনের সবজি নামছে। এই নিয়ে সিম আমার 2বার খাওয়া হলো, শীতের আগে সিম 2বার খেয়েছি। ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি, এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে কেটে নিব। সিম দিয়ে টমেটো দিয়ে তরকারি কষিয়ে ঝোল দিয়ে রান্না করে তারপরে হচ্ছে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তরকারিটা নামানোর আগ মুহূর্তে। তো আর একটু পানি দিয়ে সুন্দর করে আলুটা আমি কষিয়ে নেব, যেহেতু সিম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আলু দিয়ে আর একটু কষিয়ে নেব ঝোল দিয়ে আলুটা। সিম দিয়ে সুন্দর করে তরকারিটা আবারও কষিয়ে নেব, কষানোর পর তারপর হচ্ছে ঝোল দেব। ঝোল দিয়ে তারপর হচ্ছে টমেটো দিব, টমেটো আর মাছ একসাথে দিব। টমেটো দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে দিলাম। এখন সুন্দর করে তরকারিটা রান্না করে নেব। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিব, কারণ এই ধনিয়া পাতাটা হচ্ছে পুরাতন ধনিয়া পাতা, নতুন ধনিয়া পাতা এখনও নামে নেই বাজারে। এই পাতাটার মানে পানি টানি দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখছে, তো এই কারণে আর কি তেমন স্মেল ভালো না। তারপরেও ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না, এই কারণে আর কি তরকারিতে দিলাম ধনিয়া পাতা। 10 মিনিট জাল করে নিব আমি আরও। এটা হয়ে গিয়েছে আমার। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঝোল টেনে যাবে, যেহেতু সবজি সিম আলু মাছ এগুলো দিয়ে রান্না করা হয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে যাবে। আর জানি না ফোনের ভিতর কেমন জানি হচ্ছে কালারটা, কিন্তু বাস্তবে কালারটা অসাধারণ হয়েছে। তরকারিটার খেতেও অনেক টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে তরকারিটা। তো এখন আমি নামেই ফেলবো তরকারিটা। এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঝোল টেনে যাবে। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। শীতের সবজি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধুরা দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।